সমসাময়িক বিষয়ে ফেসবুকে জনপ্রিয় লেখক আমিনুল ইসলামকে চেনে না খুব কম মানুষই আছেন। উত্তর পূর্ব ইউরোপের ছোট্ট দেশ এস্তোনিয়ার এন্টারপ্রেনারশিপ বিশ্ববিদ্যালয়ে টেকসই উন্নয়ন বিভাগের শিক্ষক তিনি। তরুণদের মাঝে তিনি আগে থেকেই ঔপন্যাসিক হিসাবে বেশ জনপ্রিয় ছিলেন। গণ অভ্যুত্থানের সময় এবং পরে তার জ্বালাময়ী লেখা পড়ে অনেকেই নতুন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছেন। অনেকে তাদের পছন্দের অ্যাক্টিভিস্ট লেখকদের তালিকায় ওনাকে স্থান দিয়েছেন। গতকাল তিনি হঠাৎ নতুন করে আলোচনায় উঠে এসেছেন, গণমাধ্যমে শিরোনামও হয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের উপদেষ্টা নির্বাচিত হয়েছিলেন। তবে ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদের ইচ্ছায় সিটি কর্পোরেশনের প্রশাসকের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন। ফেসবুকে ব্যাপক সমালোচনার জন্ম দেওয়ায় কয়েক ঘন্টা পর তিনি নিজেই ওই পদ থেকেই পদত্যাগ করেন। এর মধ্যে আরো বড় এবং খারাপ খবর এলো। ২০২২ সালে আমিনুল ইসলাম বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন, যা এতদিন তিনি লুকিয়েছেন। কি শুনে অবাক হলেন তো? আমিও হয়েছি। দি ডাক্কা নামের একটি অনলাইন পত্রিকা বিষয়টি প্রথম সামনে নিয়ে আসে। বিষয়টি সামনে আসার পর ওনার দেশপ্রেমের বিষয়ে প্রশ্ন উঠেছে। এ কেমন দেশপ্রেম? উন্নত জীবন এবং জীবিকার জন্য নিজের জন্মভূমির নাগরিকত্ব ত্যাগ করেছেন। এই হিসেবে আমিনুল ইসলাম এখন বাংলাদেশের নাগরিক না, বলা যায় বাংলাদেশের বংশোদ্ভূত এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম। এস্তোনিয়ায় সাধারণত দ্বৈত নাগরিকত্বের অনুমতি দেয়া হয় না, মানে একজন মানুষ একসঙ্গে দুই দেশের নাগরিক হওয়া যায় না। সেজন্য তিনি ২০২২ সালের ১ মার্চ এস্তোনিয়ার নাগরিকত্ব নেওয়ার জন্য বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের আবেদন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। সেই মাসের ২০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন গ্রহণ করে। দি ডাক্কার নিউজটি একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ব্যাপক শেয়ার করছেন দেখে প্রথমে সন্দেহ হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে বিষয়টির সত্যতা মেলে। আমিনুল ইসলামের জন্ম এবং বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে সুইডেনে মাস্টার্স এবং ইংল্যান্ড থেকে পিএইচডি করেন।